তো এমন একটা ভাব করতো যেন শালুককে ছাড়া বাঁচবেই না, অথচ দেখো ঠিক সময় মতো শালুককে ঘাট থেকে নামিয়ে ফেলতে পারলো। আমাকে পারবে না। তুমি আমায় ছেড়ে চলে যেও না, তাহলে আমি মরে যাব। এই কথা বলেছে তোমাকে আবির? হ্যাঁ বাবা। বাবা, এটা তোমার জন্য। এখানে একটা পাজামা আর পাঞ্জাবি আছে, তুমি পরবে তো? তুমি নিজে হাতে করে দিচ্ছ, পরবো না বলি কি করে মা? থাক থাক, তবে আগে আমাকে না দিয়ে জানকে দেওয়া উচিত ছিল। জান এবারে গার্জিয়ান। না না, আমার কিছু দরকার নেই, আমার দরকার নেই, এত হুড়োহুড়ি করে কিচ্ছু দেওয়ার দরকার নেই। সরি জান, আসলে না তোমারটা না একেবারে ভেতরে চাপা পড়ে গেছে। বললাম তো কিছু দরকার নেই, এত তাড়াহুড়ো করে কিচ্ছু দিতে হবে না আমাকে। জান, আমি তো তোমাদের দরকারের জন্য দিচ্ছি না, আমি দিচ্ছি আমার দরকারে। আজ আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, তাদের প্রণাম করে কিছু হাতে দেব না, সেটা কি ভালো দেখায়? নাও না জান, জান নাও না। শুনেছেন মা, শুনেছেন? আহা হা হা, সত্যি কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। এই হচ্ছে তফাৎ, শিক্ষা আর অশিক্ষার মধ্যে একটু পার্থক্য তো থাকবেই না। একদিন তোমাদের এই কথা আমি বুঝিয়ে দেবো মেজো কাকিমণি। একদিন আমি শিক্ষিত হয়ে তোমাদের সামনে এসে দাঁড়াবো, শুধু সেই দিন আমার সামনে কাউকে লড়াইয়ে লড়িয়ে দিতে চাইলে বলবো, প্রকৃত শিক্ষিত মানুষ কখনো কোনো ছোট জিনিস নিয়ে লড়াই করে না। মাগো, এটা তোমার জন্য, দেখো না। তোমার পছন্দ হয়েছে কিনা? তুমি হাতে করে যা দেবে তাই আমাদের সবার পছন্দ, কিন্তু তোমার বাবা মার কি কাণ্ড বলো দেখি। এত দামি দামি জিনিসপত্র কেনাকাটা করার কি দরকার? এই তো এক একটা শাড়ি জামা কাপড়ের দামই 10-12 হাজার টাকা করে হবে। বারে, আমি আমার বাবা আর মায়ের একমাত্র মেয়ে, আমায় দেবে না? আর আমার একটা ভালো ঘরের ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আমাদেরও যেরকম একটা স্ট্যান্ডার্ড আছে, তোমাদেরও তো একটা স্ট্যান্ডার্ড আছে। আমি তো আর কোনো ভিখিরির ঘর থেকে আসিনি। এতটুকু তো তারা আমাকে দেবেনি। বড়মামি, দেখি তোমার শাড়িটা। বাহ, বেশ সুন্দর তো শাড়িটা। নদিদি, দিগিদি, তোমাদের জন্যও আছে। আমাদের সবার জন্য মনে করে করে পাঠিয়েছেন তোমার মা? বারে, তোমরা আমার ননদ বলে কথা, পাঠাবে না?
মেজো কাকিমা, এটা তোমার। হ্যাঁ, দেখি দেখি। ও মা, কি সুন্দর, কি সুন্দর শাড়ি। থাক 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 মা, থাক থাক থাক। তুমি চির সুখী হও মা, মন থেকে আশীর্বাদ করছি। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। কেউ যেন তোমাদের সুখের পথে বাধা না হয়ে দাঁড়াতে পারে, মন থেকে এই আশীর্বাদ করলাম। তুমি চিন্তা করো না মেজো কাকিমা, আমার আর আবিরের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ছোট কাকিমা, এটা তোমার। আরে থাক থাক, ঐশ্বর্য থাক, প্রণাম করতে হবে না। কেন ছোট কাকিমা? তোমরা তো আমার গুরুজন, গুরুজনদের প্রণাম করতে হয়। দেখেছো সোনাক্ষী, মেয়েটা এতটা শিক্ষিত, এত বড় শহরে থাকা একটা মেয়ে, কিন্তু ব্যবহারটা খুব সুন্দর শিখেছে। বাড়ির শিক্ষা বাবা মা কত যত্ন করে তৈরি করেছে, তাই তো ওকে আমরা আর ফেরাতে পারলাম না। ছোট কাকা, এটা তোমার। আমার আমার জন্য কেন? নাও না। আরে ববলু, নিয়ে নাও। প্রথমবার তো আমাদের এটুকুও জোটেনি। ওই প্রথমবার বাড়িতে এলে গুরুজনদের পায়ে হাত দিয়ে যে প্রণাম করে একটা প্রণামই দিতে হয়, সেটুকুও তো আমরা। মেজ বৌমা, কারোর সঙ্গে কারোর তুলনা করো না। শালুক যে অবস্থায় বিয়ে করেছিল, তখন এই সমস্ত কিছু সম্ভব ছিল না। তা বলে ও যে প্রণামটা করেছে, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি কিছু কম ছিল কি? মা, তবু তো পাঁচজনকে বলতে, শোনাতে, দেখাতে ভালো লাগে, তাই না? সেটা তো অস্বীকার করতে পারবেন না, পারবেন কি? নদী দিদি, এটা তোমার জন্য। আর দিঘি দিদি, এটা তোমার। আমাদের আর প্রণাম করতে হবে না। দেখো না, তোমরা খুলে দেখো না কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা। দাও, আমি খুলে দিচ্ছি। দাও, আমি তোমাকেও খুলে দিই। বাহ, কাঞ্জিভারম, কাঞ্জিভারম আমার খুব ফেভারিট শাড়ি। আমারটা আবার বেনারসি, দারুণ। তোমার বাবা মা তো দেখছি প্রণামীতেই এত টাকা খরচা করে ফেলেছেন। এ তো কিছুই না, সেদিন কোন রকম নমনম করে হয়েছে। এরপর যখন আমাদের বাড়িতে বড় কোনো পার্টি হবে, তখন তোমরা দেখতে পাবে। আমার বাপি
2-3 হাজার লোক নিমন্ত্রণ করেছেন। আমি তো বাপির একমাত্র মেয়ে, তাই আমার জন্য করবে না তো আর কার জন্য করবে বলো? ঠিকই তো, তোমার বাবা তো সত্যিই খুব একা। শালুক কোথায় গেল? শালুক, ওই তো মা, ওই তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল আর দেখছিল। যেই আপনি ওর খোঁজ করছেন অমনি দেখুন কিরকম পালাচ্ছে। আমাদের শালুকটা না, এটা মস্ত বড় দোষ, বড় ছেলে মানুষ। শালুক, কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে? বারে, তোমার সঙ্গে আমার কথা থাকতে পারে না? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। শালুক, এটা তোমার। আসলে তোমার কথা তো আমাদের জানা ছিল না, পরে জেনেছি। তাই মা চট করে তোমার জন্য কিছু কিনে আনতে পারেনি। তাই মা বলেছে এই বাড়ির কাজের লোকের জন্য যে শাড়িটা দেওয়ার কথা ছিল সেটা তোমাকে আপাতত দিতে। আর আমি তো দেখছি তাতেই তোমার সুবিধে। তুমি এত ভালো শাড়ি কোনোদিনও পরোনি, তাই না শালু? আমার কিছু লাগবে না ঐশ্বর্য দিদি। শালু, রাগ করো না। আমরা আমাদের বাড়ির কাজের লোকদের বাড়ির লোকেদের মতোই সম্মান করি। তাদের জন্য ভালো জিনিস কিনি। তোমায় কাজের লোকের শাড়ি দিচ্ছি বলে তুমি প্লিজ রাগ করো না। না না ঐশ্বর্য দিদি, আমি তো ওই স্ট্যান্ডার্ডেরই। বরং তুমি আমায় অন্যদের মতন কিছু দিলেই আমি বেশি অবাক হতাম। লক্ষ্মী দিদি আমার অনেক আছে। আমার এখন এসবের প্রয়োজন নেই। যদি কোনোদিনও প্রয়োজন হয় তোমার কাছ থেকেই চেয়ে নেব। কারণ তুমি তো একমাত্র বুঝতে পেরেছো আমায় কি ধরনের শাড়ি দেওয়া উচিত। আর তো কেউ বোঝেনি এতদিনে। তোমরা কথা বলো, আমি আসছি। শালুক,
এই অতি নাটকীয় জিনিসগুলো কি আর না করলেই নয়? অতি নাটকীয় আমি করেছি? কোনটা বলো তো? তুমি এই ঘরের বিছানা পরিষ্কার করছো কেন? তুমি কি ঐশ্বর্য চাকরানি? আমি যতদূর জানি ঐশ্বর্য দিদি কোনোদিনই এসব কাজ করতে শেখেনি। বাপের বাড়িতেও ওকে কোনোদিনও এসব কাজ করতে হয়নি। এখানে আমি ছাড়া ওর ঘর আর কে পরিষ্কার করে দেবে বলো? ঘরটা ওর নয়, ঘরটা আমার। এখন কি তোমার আর ওর আলাদা বলে কিছু আছে? আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, তুমি শোনোনি। বলার এবং শোনার কিছু সময় থাকে, সেই সময়টা পার হয়ে গেলে বলার এবং শোনার কোনোটারই কোনো মানে থাকে না। আজকাল অনেক কথা বলতে শিখেছো তো? ভেতরে ভেতরে নিজে যা বুঝেছি তাই বলছি, বানিয়ে কোনো কথা বলছি না আমি। তুমি কি ভাবছো? কি ব্যাপারে বলো তো? আমাদের ব্যাপারে। আমাদের ব্যাপারে? আরে আমাদের ব্যাপারে ছাড়া তোমাকে আমি অন্য কি কথা জিজ্ঞেস করবো? কি আবার ভাববো? আমার হাতে কি কোনোদিনও ভাবার কাজ ছিল? আজও নেই। আমি জানতে চাইছি তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? আমার ভাবনায় কি কিছু হয়? কিছু হয়েছে কোনোদিন? আমি কি কিছু ভাবতে পেরেছি আজ অব্দি? শোনো শালুক, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একটা মিথ্যা আমাকে ক্রমশ একটার পর একটা ফাঁদে জড়িয়ে ফেলেছিল, আর আমি সেই ফাঁদ থেকে বেরোতে পারিনি। আমি কি তোমায় কিছু জিজ্ঞেস করেছি? তুমি জিজ্ঞেস করনি বলেই তো আমার স্বস্তি হচ্ছে। কেন তুমি আমাকে জিজ্ঞেস করনি শালুক? কেন তুমি আমাকে চার্জ করনি? কেন? ওয়াই? আমি জানি কেন। আমি জানি কেন। কারণ তুমি মনে করেছিলে যে আমি একটা খারাপ ছেলে, আর আমার পক্ষে এই কাজটা করা সম্ভব, এটাই তুমি বিশ্বাস করো। শোনো, আমি জানি তুমি যা শুনেছো, তুমি যা দেখেছো, তাই তুমি বিশ্বাস করেছো, কিন্তু এটা তুমি ভাবোনি সবকিছুর পিছনে একটা কারণ আছে, আর আমার তোমাকে কিছু বলার আছে। হোয়াট? তুমি আমাকে কোনোদিন বিশ্বাসই করোনি। বিশ্বাস? ওই জিনিসটা কি তাই ভালো করে বুঝলাম না। জানি তো তুমি আমাকে বিশ্বাস করো না। যদি একটু বিশ্বাস করতে তাহলে তুমি আমার হয়ে ফাইট করতে। অনেক কথা হয়েছে, আমার মনে হয় তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলাটা আমার আর ঠিক হবে না। হোয়াট? তুমি আমার বউ, আর তুমি বলছো এই ঘরে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমার কথা বলা ঠিক নয়? আমরা কেউ অন্ধকার যুগে বাস করি না যে এখনো অনেকগুলো বিয়ে করা যায় আর সব বউকে নিয়ে একসঙ্গে থাকা যায়। শালুক, বিলিভ মি, যা ঘটেছে আমার অনিচ্ছায় ঘটেছে, আমার ইচ্ছায় কিচ্ছু ঘটেনি। দয়া করে আর এইসব কথা বলো না, বললাম তো। আর একটা মানুষকে এইভাবে অপমান করো না, যাকে আগুন সাক্ষী করে, ধর্ম সাক্ষী করে বিয়ে করে ঘরে নিয়ে এসেছো। মাত্র একদিন পরেই তাকে এটা বলো না যে তুমি তোমার নিজের ইচ্ছে তাকে বিয়ে করোনি। সে শুনলে কষ্ট পাবে, তাকে অপমান করা হবে। মেয়ে বলে কি যখন তখন যাকে তাকে যে কোনো ভাবে অপমান করা যায়? তুমি অনেক বদলে গেছো। তোমাকে আমি চিনতেই পারছি না। ফাইন, আমি আমার নিয়তি জেনে গেছি। আমি একা, আর একাই থাকতে হবে আমাকে। আশা করি তোমার সব কথা হয়ে গেছে। এখন যদি তুমি এই ঘরেই থাকো তাহলে আমাকে চলে যেতে হয়, আর তুমি যদি কিছুক্ষণের জন্য যাও তাহলে আমি ঘরটা একটু পরিষ্কার করে দিতে পারি। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। বেশ, Devena